আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মোস্ট পপুলার রেসিপি, সরিষা ইলিশ রেসিপি। আর আজকের রেসিপিটা আমার মায়ের রেসিপি। আমার মায়ের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার মনে হয় বাঙালিদের সবথেকে বেশি পছন্দের একটা রেসিপি, ডিমান্ডিং একটা রেসিপি। তাই আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে আর বেশি কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাব। তাহলে চলুন দেখে আসি সরিষা ইলিশ রেসিপি। প্রথমেই আমি এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। এখন মাছটাকে আমি পরিষ্কার করে নিব। তো মাছের আঁশ ছাড়ানোর জন্য আসলে কাঁটা চামচই বেস্ট আমার কাছে মনে হয়। কাঁটা চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে আঁশ ছাড়ানো যায়। তাই এখন এইভাবে আমি আঁশ ছাড়িয়ে তারপর মাছটাকে একটু ভালো করে ধুয়ে নিব, কেটে তারপর আবার ধুয়ে নিব। আর এই মাছটা দিয়ে আমি দুইটা রেসিপি করব। আজকের রেসিপি সরিষা ইলিশ, আরেকটা রেসিপি করব ঈদ স্পেশাল রেসিপি, সেটা আমি এখন আপনাদেরকে বলবো না। তো পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন এখন পরের স্টেপে। এই পর্যায়ে সরিষা ইলিশের জন্য সরিষা রেডি করব। তো আজকের রেসিপিতে কিন্তু টিপসও থাকছে, সরিষা তিতা হবে না কি করলে। তো এখানে আমি 2 চা চামচ কালো সরিষা নিয়ে নিলাম, আর দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ সরিষা। এই দুইটা সরিষা এখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে এর মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটাও গলে যাবে, আবার কিন্তু এই সরিষাটাও নরম হয়ে যাবে। তো সরিষাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ এবং একটা কাঁচামরিচ দিয়ে আমি সরিষাটাকে ভালো করে বেটে নিব। আর এটাই হচ্ছে টিপস, আপনারা যখন সরিষা বাটবেন এইভাবে বাটবেন, একদমই তিতা লাগবে না। তো এখন এটাকে এমনভাবে বাটতে হবে যেন সরিষার যে কালো আবরণটা থাকে এটা যেন একেবারেই পিষে যায়, যেন আস্ত না থাকে, একদম মিহিন করে ফেলতে হবে। আর যদি অনেক সময় দেখা যায় অনেকে ব্লেন্ডারে করে থাকেন, তো সেই ক্ষেত্রে যদি একটু থেকে যায় তাহলে ছেঁকে নেবেন। এই পর্যায়ে মশলা রেডি করব। তো প্যানের মধ্যে প্রথমে মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, তারপর দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। অনেকে বলে থাকেন ইলিশ মাছের ভিতরে বেশি মশলা দিলে ইলিশ মাছের সেন্ট থাকে না। এটা একেবারেই ভুল কথা। ইলিশ মাছের সেন্ট তো ইলিশ মাছের মধ্যেই থাকবে, তাই না? মশলা দিলে এর স্বাদটা কিন্তু বৃদ্ধি করে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আর আপনারা চাইলে ঝালটা আরও বেশি দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব, এটাকে মাখিয়ে নিব আর কি। তার আগে দিয়ে দিলাম সেই সরিষা বাটাটা। আর এখন আমি একটু লবণ দিয়েছি, তো লবণটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, দেখানো হয় নাই। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর কাজটা হাত দিয়ে করতে হবে। এই পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি, আর আমি মুঠ মেপে এখানে 2 মুঠ পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার আম্মা কিন্তু এইভাবে মুঠের মধ্যে করে তেল দিয়েই এই রেসিপিটা করে। তো এই পর্যায়ে আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু ইলিশ মাছ আসলে আমার বাসায় খাওয়ার তেমন লোক নাই, তাই আমি আমার পছন্দ মতো মাছগুলো নিয়েছি। এখন আমি হাত দিয়ে আবারও কিন্তু মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। এই পর্যায়ে মাখানো হয়ে গিয়েছে, তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু বেশি পানি দেওয়ার কোনোই দরকার নাই। আমার আম্মা যেটা বলে থাকেন যে ইলিশ মাছ চুলার উপর দিয়ে চুলা পার হলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তাই আসলে আমি বেশি পানি দিচ্ছি না। এখন আমি মাখানো হয়ে গিয়েছে, ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি আরও একটু মরিচ দিয়ে দিচ্ছি। তো আমার কাছে একটু মরিচটা কম মনে হলো, তো আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর ইলিশ মাছ যেহেতু চুলার উপর দেওয়ার পরেই কিন্তু এটা কিন্তু সিদ্ধ হয়ে যায়, এটা আবার বেশি নাড়ানাড়ি করা যায় না। তাই আসলে এত নাড়ানাড়ি করা যাবে না। প্রথমেই আপনারা একটু মাখিয়ে রেখে দিয়ে তারপর একবার উল্টে দিলেই কিন্তু এটা হয়ে যাবে।
আমি যেহেতু আবার একটু শুকনা মরিচ দিয়েছি, ওজন্য কিন্তু আমি আবার একটু নাড়ানাড়ি করলাম, না হলে কিন্তু আমিও নাড়ানাড়ি করতাম না। যাই হোক, তো মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে 2টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আর মরিচটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর কিছু না। এখন আমি হচ্ছে মরিচটা দিয়ে আবারও আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে এটাকে আমি রান্না করে নিব, আর কিন্তু নাড়ানাড়ি করব না, একবার শুধু উল্টে দিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে আর কি। তো তখন হচ্ছে আমি একটু উল্টে দিয়েছি, আর আশপাশে যে মশলাটা ছিল সেটা আমি একটু মানে মাছের সাথে নিয়ে আসলাম আর কি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র তেল ওঠার অপেক্ষা করছি। তো আমি আবারও ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে এই যে তেল উঠে এসেছে, আর এই রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এতটাই মজার একটা রেসিপি আর খুবই লোভনীয় একটা রেসিপি, আমার মনে হয় কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।